ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির অতি জনপ্রিয় তারকা চিত্রনায়ক আমিন খানের ফিল্মি ক্যারিয়ারের সেরা ৫ সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন নায়ক খুব বেশি পলিটিক্সের শিকার হয়েছেন তার মধ্যে অন্যতম চিত্রনায়ক আমিন খান। প্রিয়জন সিনেমার কয়েক লটের শুটিং করেও যখন তিনি বাদ পড়েন এই মুভি থেকে তখন তিনি খুব বেশি ভেঙে পড়েছিলেন। কিন্তু কথায় আছে, সময় যখন আসে তখন সবকিছুই হয়। আর এই নায়কের বেলায়ও ঘটে তেমন ঘটনা। ১৯৯৩ সালে ডিরেক্টর মোহাম্মদ হোসেন পরিচালিত অবুঝ দুটি হৃদয় দিয়ে বাংলা সিনেমায় তার অভিষেক এবং সর্বশেষ ডাইরেক্ট অ্যাটাক। আর এই সময়ে তিনি বাংলা সিনেমার দর্শককে উপহার দিয়েছেন ১৯০টিরও বেশি সিনেমা। সাল ২০০০ থেকে ২০০৬ সাল ছিল তার কেরিয়ারের স্বর্ণযুগ। আর শুধুমাত্র এই ৬ বছরেই তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ৯০টি, যার অধিকাংশই ছিল হিট বা সুপারহিট সিনেমা। ব্যবসায়িক বিবেচনায় আমিন খানের সেরা ৫ সিনেমার তালিকায় আমরা শুধুমাত্র যে সকল সিনেমায় আমিন খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সেই সকল সিনেমার মধ্য থেকে ব্যবসায়িক অবস্থানে সেরা ৫ সিনেমাকে এই তালিকায় নেওয়া হয়েছে। আর এই জন্যই মৃত্যুর মুখে ও আম্মাজান সিনেমা এই তালিকায় যুক্ত হয়নি। আর বক্স অফিসের কালেকশনের বিবেচনায় আমিন খানের সেরা ৫ সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এম সরকার পরিচালিত আমিন খান, ঋতুপর্ণা ও রাজীব অভিনীত ১৯৯৮ সালের ওয়ান অফ দ্য বেস্ট মুভি তোমার আমার প্রেম। আর এই মুভি ছিল বলিউডের মুভি আমির খান ও কারিশমা কাপুরের রাজা হিন্দুস্তানির অফিসিয়াল রিমেক। ১,২০,০০,০০০ বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন তুলে আনে ৪,৯০,০০,০০০ টাকা। আর এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর দিলীপ সোম পরিচালিত আমিন খান শাবনূর অভিনীত আমিন খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক সিনেমা হৃদয় আমার। মুভির গানগুলো তখনকার সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ৯০,০০,০০০ বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন তুলে আনে ৫,২০,০০,০০০ টাকা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর বাদল খন্দকার পরিচালিত আমিন খান, ঋতুপর্ণা ও হেলাল খান অভিনীত ১৯৯৮ সালের সেভেন্থ হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার সাগরিকা। ১,৩০,০০,০০০ বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৬,৩০,০০,০০০ টাকা। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০০০ সালের ২৯শে সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এনায়েত করিম পরিচালিত আমিন খান, পপি ও ডিপজল অভিনীত ২০০০ সালের 8th হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার নয়া কসাই। ১,৫০,০০,০০০ বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৬,৯০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি এই তালিকার নাম্বার 1 পজিশনে রয়েছে ২০০০ সালের ১২ই মেতে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এনায়েত করিম পরিচালিত আমিন খান ও বলিউডের মনিকা বেদি ও মিশা সওদাগর অভিনীত ২০০০ সালের 4th হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার জ্যান্ত কবর। এই মুভিতে আমিন খানের অভিনয় হিউজ প্রশংসা পায়। আর ১,৫০,০০,০০০ বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন তুলে আনে ৭,৫০,০০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।